1998 সালে ফ্রান্স দিয়ে শুরু, 2022 কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হয় 32 দলের অংশগ্রহণে বিশ্বকাপ জার্নি। 2026 সালে যা বেড়ে হচ্ছে 48 দলে, আর এক লাফে তার পরের বিশ্বকাপ 2030-এ যা বেড়ে হতে পারে 64 দল। এমনটাই উঠে এসেছে ফিফার বৈঠকে, আর এ নিয়ে শুরু হয়ে গেছে জটিলতা। স্পেন, পর্তুগাল ও মরক্কো তিন মহাদেশে বসতে যাচ্ছে 2030 বিশ্বকাপ। এর বাইরে শতবর্ষপূর্তি উপলক্ষে উরুগুয়েতে হবে একটি ম্যাচ, যেখানে 1930 সালে প্রথমবার পর্দা উঠেছিল ফিফা বিশ্বকাপের। এছাড়া আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও হবে একটি করে খেলা শতবর্ষপূর্তির অংশ হিসেবে। এসবই পুরনো খবর। নতুন খবর, বাড়তে পারে অংশগ্রহণকারী দলের সংখ্যা। বুধবার ফিফার বৈঠকে দলের সংখ্যা বাড়ানোর পক্ষে প্রস্তাব দেন উরুগুয়ের ফিফা কাউন্সিল সদস্য ইগানাসিও আলানসো। 48 থেকে 64 করার পক্ষে মত দেন এই কাউন্সিল সদস্য। জানিয়ে শঙ্কার কথা জানান ফুটবল সংশ্লিষ্ট বেশ কয়েকজন সিনিয়র। যদিও ফিফার প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো নাকি এই প্রস্তাব বিবেচনা করে দেখার কথা বলেছেন। এমনটাও শোনা যাচ্ছে ফিফার প্রেসিডেন্ট নাকি আগে থেকে জানতেন ইগানাসিও আলানসো 64 দলের প্রস্তাব দিবেন। অবশ্য প্রস্তাবেই যে প্রেসিডেন্ট রাজি হয়ে গেছেন ব্যাপারটা কিন্তু তা নয়। এ নিয়ে যাচাই বাছাই করা হবে, কারণ 64 দলের বিশ্বকাপ আয়োজন যে বড় চ্যালেঞ্জের বিষয়। এমনিতেই তিন দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কোতে বিশ্বকাপের আয়োজন নিয়ে রয়েছে সমালোচনা। তিন রাষ্ট্রে আয়োজনের ফলে প্রচুর পর্যটক এক দেশ থেকে আরেক দেশে বিমানে যাতায়াত করবেন। এতে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়া বাছাই পর্বের গুরুত্ব কমে যাওয়ার শঙ্কা থাকছে, ফলে টুর্নামেন্টের আকর্ষণ নষ্ট হতে পারে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর জন্য। এত দলের ম্যাচ কাভারেজ দেয়া খুবই কঠিন হবে, আর দর্শকরা মুখ ফিরিয়ে নিতে পারেন। এতে হিতের বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অনেকে তো 64 দলের আয়োজনকে পাগলামি বলে মন্তব্য করছেন। এখন দেখার বিষয় ফিফা শেষ পর্যন্ত এ নিয়ে কি সিদ্ধান্ত দেয়। মাহমুদুল হাসান সজীব, ৭১।